ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ভাইরা, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে। প্রশ্নটি হলো, আমার এক ভাই জানতে চেয়েছেন, নামের শুরুতে মুহাম্মদ এবং মুসাম্মদ শব্দগুলো ব্যবহারের শরঈ দৃষ্টিভঙ্গি কি? এগুলো ব্যবহার করা বা না করাতে কোনো সওয়াব বা গুনাহ হবে কিনা? এগুলোর আরবি ও বাংলা শুদ্ধ ব্যাখ্যা ও অর্থ কি? আমার প্রিয় ভাইরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কিন্তু আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমাদের এই দেশগুলোতে দেখা যায় যে আমরা প্রত্যেকটা পুরুষ নামের পূর্বে মোহাম্মদ শব্দ লিখে থাকি। মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ আবু হানিফ, এরকম। আর মেয়েদের নামের শুরুতে মুসাম্মদ আকলিমা খাতুন, মুসাম্মদ খাদিজা খাতুন, এরকম মুসাম্মদ শব্দ ব্যবহার করা হয়। অথচ সৌদি আরব, দুবাই, আরব আমিরাত, কোনো রাষ্ট্রেই এই ধরনের নামের শুরুতে মোহাম্মদ, মুসাম্মদ শব্দ তারা ব্যবহার করে না। তারা পিতার নাম সহ তারা উল্লেখ করে থাকে। আব্দুর রহমান বিন আউফ, আব্দুল্লাহ বিন জুবাইর, এরকম শব্দ ব্যবহার করে থাকে। তাহলে অথচ আমরা যে নামের শুরুতে মোহাম্মদ ব্যবহার করি, নারীরা মুসাম্মদ শব্দ ব্যবহার করি, এটা কোত্থেকে আসলো? এর হেতু কি? এবং নামের শুরুতে মোহাম্মদ বা মুসাম্মদ না লিখলে কোনো অসুবিধা আছে কিনা? আমার প্রিয় ভাইরা, আমাদের এই বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া, এই তিনটা রাষ্ট্র এক সময় এক রাষ্ট্র ছিল, যাকে মহাভারত বলা হতো, ভারতবর্ষ বলা হতো। এই ভারতবর্ষে যখন আমাদের পূর্বপুরুষরা বসবাস করত, সেই সময় হিন্দুর সংখ্যা বেশি ছিল। আর হিন্দুরা তাদের নামের পূর্বে শ্রী শব্দ ব্যবহার করে, শ্রী গঙ্গাপদ, শ্রী সুদন্য, শ্রী অমুক। মহিলাদের নামের পূর্বে শ্রীমতী অমুক। তো এই যে তারা শ্রী শব্দ ব্যবহার করত, তখন দেখা যেত অনেক মুসলমানেরাও না জেনে না বুঝে, মুসলমানেরাও নামের পূর্বে শ্রী আবু হানিফ, শ্রী ইদ্রিস আলী, এরকম শ্রী শব্দ ব্যবহার করতে শুরু করেছে। কোনটা মুসলমান কোনটা হিন্দু চিনার বা জানার কোনো উপায় ছিল না। সেই ব্রিটিশ পিরিয়ডে আমার প্রিয় ভাইরা, মুসলমান আর হিন্দু এই জাতির মধ্যে পার্থক্য করার জন্য সেই সময়কার বুজুর্গানে দিন, বিজ্ঞ আলেম ওলামা, ওনারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমরা যারা মুসলমান, আমাদের মুসলমানদের প্রত্যেকের নামের পূর্বে মোহাম্মদ শব্দ ব্যবহার করা হোক। যেহেতু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তার শরীয়তের অনুসারী, সেই হিসাবে মুসলমানদের পুরুষদের নামের পূর্বে মুহাম্মদ, মুসলমান নারীদের নামের পূর্বে মুসাম্মদ ব্যবহার করা হোক, আর মুসলমান পুরুষদের নামের পূর্বে মুহাম্মদ। তখন থেকে পুরুষদের নামের পূর্বে মুহাম্মদ আবু হানিফ, মুহাম্মদ ইদ্রিস আলী, মুহাম্মদ আব্দুর রহমান, এই শব্দ ব্যবহার শুরু হয়েছে। মহিলাদের নামের পূর্বে মুসাম্মদ নামের পূর্বে মুসাম্মদ শব্দটি ব্যবহার শুরু হয়েছে। এই হলো মুহাম্মদ আর মুসাম্মদ নামের পূর্বে লিখার ইতিহাস। আমার প্রিয় ভাইরা, তবে কেউ যদি নামের পূর্বে মুহাম্মদ না লিখেন, নামের পূর্বে মহিলারা মুসাম্মদ না লিখেন, এতে কোনো গুনাহ হবে না, কোনো অসুবিধা নেই। এখন নামের পূর্বে মুহাম্মদ লেখা, মুসাম্মদ লেখা, এটা ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব না, কিছুই না। এর শরীয়তে কোনো ভিত্তি নেই, হাদিস শরীফে এর কোনো ভিত্তি নেই। তবে কেউ নামের আগে মুহাম্মদ লিখতে পারেন। যদি কেউ বরকতের আশায়, আমি মুহাম্মদ নবীর উম্মত, মুহাম্মদ শব্দের অর্থ হলো অতি প্রশংসনীয়, অতি প্রশংসিত, তাই বরকতের আশায়
আপনি মোহাম্মদ রাখতে পারেন, নামের পূর্বে মোহাম্মদ লিখতে পারেন। এই মোহাম্মদ পুরো বানান করে পুরোটা লিখতে পারেন, আবার সংক্ষেপেও লিখতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। আর মোহাম্মদ না লিখলেও কোনো অসুবিধা নেই। আশা করি বুঝতে পেরেছেন।